ফার্স্টে ফার্স্টে কিছু ইয়ার্স তারা ন্যাচারালি গ্রো করুক, মাসেল মাস বিল্ড করুক, তারপর যদি তাদের ইচ্ছে হয় যে তারা মানে পরে ফিউচারে এটা নিয়ে এগোবে, তাহলে তারা এনহ্যান্স যেতে পারে, কিন্তু পারফেক্ট গাইডেন্সে, পারফেক্ট কোচের কাছে। এটা বহুত মেহনত আছে, অনেক দিন ধরে প্রিপারেশন করছি, আর এই প্রিপারেশনটা শর্ট হয়েছে আমার, তাই বেশি না 2-3 মাসের প্রিপারেশান। তারপরে এখন সল্ট ছাড়া জল পড়াশোনা করি, ইঞ্জিনিয়ারিং। তাও জিমে 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা করে কার্ডিও, তারপরে ওয়ার্কআউট থাকে 3 ঘন্টা করে ওয়ার্কআউট থাকে সারাদিন, এর ভাগে ভাগে পড়াশোনা করি। খাওয়ার রুটিন এখন সব বয়েল থাকছে, চিকেন ফিশ থাকছে, এখন তো কার্বস সব। এখন তুমি কম্পিটিশনের জন্য বাট নরমাল ফিজিক্স কন্ট্রোলের জন্য তখন রাইস থাকে, তখন চিকেন থাকে, এগস থাকে, সুইট পটেটোস থাকে। আচ্ছা, এটা বলো ন্যাচারাল এবং ইনহ্যান্স এই দুটোর মধ্যে কি ডিফারেন্স রয়েছে এবং কোনটা সাজেস্ট করবে? আমি সাজেস্ট করবো যদি লং টাইম যদি কেউ কম্পিট করতে মানে চায় প্রফেশনালি, তাহলে সে এনহ্যান্সের দিকে যেতে পারে, কিন্তু ন্যাচারালি আমি বলবো হেলথটা ভালো থাকে, আর ন্যাচারালি করা ভালো। এটা বলো নতুন যারা আসবে তারা হ্যাঁ, কি সাজেস্ট করবে, কি রুটিন ফলো করতে বলবে? ফার্স্টে কিছু ইয়ার্স তারা ন্যাচারালি গ্রো করুক, মাসেল মাস বিল্ড করুক, তারপর যদি তাদের ইচ্ছে হয় যে তারা মানে পরে ফিউচারে এটা নিয়ে এগোবে, তাহলে তারা এনহ্যান্স যেতে পারে, কিন্তু পারফেক্ট গাইডেন্সে, পারফেক্ট কোচের কাছে। এটা বলা হয় বডি বিল্ডিং মানে প্রচুর কষ্টের বিষয় হ্যাঁ, আছে, তো এই জিনিসটাকে ওভারকাম করার জন্য এটা তোমাকে এর পিছনে টাইম দিতে হবে, কোনো এটার সাথে সাথে তোমার ফিনান্সিয়ালি স্ট্রং হতে হবে, নাহলে তুমি এখানে গ্রো করতে পারবে না। তাই তুমি আগে স্টেজ পারফরমেন্স করেছো? এর আগে একটাই করেছি, এটা নিয়ে আমার সেকেন্ড, এটা ফার্স্ট টাইম। এটা বলো কোথায় বাড়ি? আমার বাড়ি হচ্ছে কালনা, কাটোয়ার দিকে। কাটোয়াতে, বর্ধমানে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, নাম? রাজদীপ সেন। রাজদীপ। বয়স? আমার বয়স 19 বছর। বডি ওয়েট? বডি ওয়েট 66।